এটিসি আমি নই, আমি স্যামজোনও নই, আমি কোনো বড় ইউটিউবার নই। আপনাদের পক্ষ থেকে অনেক অনেক কমন কোশ্চেন্স পেয়েছি। কেউ আমাকে দোষারোপ করেছেন, কেউ আমাকে ভালো বলেছেন, কেউ আমাকে কাউকে কম্পিট করার জন্য কাউকে ফলো করতে বলেছেন। আর এরকমই হাজার গোন্ডা প্রশ্নের সম্মুখীন হয়েছি আমি, আপনাদের সুমনদা। তো চলুন এই পুরো ভিডিওতে আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে থাকবো আমি সুমন, আপনাদের হৃদয়ে। তো চলুন শুরু করা যাক। কোশ্চেন্স এবং আপনাদের যে প্রশ্ন এতটাই বেশি ছিল এবং প্রত্যেকটা প্রশ্নের যে যে বিষয়বস্তু সেটা কিন্তু সেম ছিল, তাই জন্য আমি আলাদা করে আর কারোর প্রশ্ন এখানে দেখালাম না। আমি শুধু কিছু ক্ল্যারিফিকেশন এখানে দেব এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে আপনাদের দিতে থাকবো। প্রথম যে আমার উপর উঠেছে, দাদা সুমনদা আপনি ভালো কাজ করেন কিন্তু আপনি এটিসি হতে পারেন না, আপনি হতে পারেন না স্যামজন, তাদের মতন রিভিউ করতে পারেন না, তাদের মতো ভিডিও কোয়ালিটি আনতে পারেন না। হ্যাঁ, যদিও আপনার ভিডিও কোয়ালিটিতে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এই বাংলা টেক চ্যানেলের পরিবারে। তো প্রথমেই বলি, আমি এটিসি নই, আমি স্যামজন নই, আমি কোনো বড় ক্রিয়েটারও নই, আমি আমার মতন। আমি এই জায়গাটাই আপনাদেরও বলবো, আপনি কাউকে কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। আপনি যেটা আপনি সেটা। যদি মানুষ আপনাকে সেইভাবে গ্রহণ করে তাহলে আপনি গ্রহণযোগ্যতা পাবেন, যদি না করে তাহলে গ্রহণযোগ্যতা পাবেন না। তো ইটিসির সঙ্গে বা ইটিসি বাংলা টোটো কোম্পানির সঙ্গে আমাকে কম্পেয়ার করবেন না। উনি একজন বড় মাপের মানুষ এবং তারা একটা টিম ওয়ার্ক করে। আমার সেই টিম নেই, আমি টিম ওয়ার্কেও কাজ করি না। আশা করি বড় হব, তারপর না হয় টিম ওয়ার্কে কাজ করব। আমি শ্যাম ভাইয়ের মতনই নই, অর্থাৎ শ্যাম ভাইয়ের দিক থেকে ঠিক আমি আমার মতন কাজ করি। তাই তারা অনেক বড় মাপের ক্রিয়েটার, তাদেরকে আমি ভালোবাসি, তাদের ভিডিও দেখতে ভালো লাগে। তো তাদেরকে একটাই কথা বলবো যে যারা এটা বলছেন কম্পেয়ার করছেন আমাকে, তাদের সাথে কম্পেয়ার করবেন না ভাই। একদিন আমিও না হয় ওই জায়গায় যাব, তবে যাত্রা তো সবে শুরু করেছি, আর আপনাদের অ্যাভাবল ভালোবাসা না থাকলে সে জায়গায় ছুতে পারবো না। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনাদের, সুমনদা আপনি কেন এইভাবে রিভিউ করছেন, এত আনবক্সিং করছেন, আর স্যামসাংয়ের কেন এত? আমি একটা কথাই বলবো, দেখুন আমি কারোর দালালি করি না, আর দালালি করতেও এখানে বসিনি। যে যেমন কাজ করছে আমি তেমনভাবেই তুলে ধরি। কোনো প্রোডাক্ট যদি খারাপ হয় তাকে খারাপ বলি, কোনো প্রোডাক্ট ভালো হলে তাকে ভালো বলি। আর এটি আমার ইউটিউবে চলার জীবনে, শুধু ইউটিউবে কেন আমার নিজের জীবনেও ব্যক্তিগতভাবে আমি এটাই ফলো করি। যে আজকাল হয়তো স্যামসাংয়ের আপনি ফোন দেখছেন আনবক্সিং করছে, আগামী দিনে হয়তো রিয়েলমি দেবে, আগামী দিনে মোটরোলা দেবে, এরকম অনেক ব্র্যান্ড যখন আমাদের কাছে আসবে আমরা একের পর এক আনবক্সিং দেবো, তাহলে তো আপনি বলবেন আমি রিয়েলমির দালাল, আমি ইনফিনিক্সের দালাল, আমি শাওমির দালাল, আমি মোটরোলার দালাল। এত দালালি করলে দাদা ইউটিউব বন্ধ করে দিতে হবে, কারণ ওইখান থেকে যা ইনকাম, ইউটিউবে কষ্ট করে ভিডিও দিয়ে লাভ কি? তাই এইটুকুন আপনারা মাথায় রাখবেন যে কেউ কারোর দালালি করে না, কেউ কারোর পা চাটে না। হ্যাঁ, যেটা আমাদের মনে হয় আমরা সেটা করি। আমাদের এই বাংলা টেক কমিউনিটি কিন্তু অ্যাটলিস্ট আমার মনে হয় খুব অনেস্টলি কাজ করে। প্রত্যেকজনকে আমি দেখেছি, সে টেক্সাই গাই হোক, সে আরও অন্য কোনো চ্যানেলের কোনো ক্রিয়েটারই হোক, প্রত্যেকে ভালো কাজ করে। তাই কারোর সঙ্গে কারো তুলনা করবেন না, আর এইটা মাথায় রাখবেন না যে কোনো ক্রিয়েটার কোনো ব্র্যান্ডের দালালি করে, কারণ কেনার ক্ষমতাও আমাদের আছে। কোনো স্মার্টফোন এর আগে তো আমরা কিনে রিভিউ দিতাম, এখনও অনেক ব্র্যান্ডেরই দিই, তাই ওইটা মাথায় রাখবেন না। আপনাদের তৃতীয় একটা কমন কোশ্চেন আপনারা করেছেন, সুমনদা আপনি রিভিউ দিচ্ছেন এবং সেই রিভিউগুলো কোথাও যেন মনে হচ্ছে যে একটা জিনিসকে ভালো বলছেন আবার পরবর্তীকালে সেটাকে খারাপ বলছেন। তো আপনাদের এই জিনিসটাও ক্লিয়ার করে দিই, না এরকম ভাবার কোনো ব্যাপারই না। আজকে যখন আমি একটা ফোন রিভিউ দিচ্ছি সেটা 2-3 দিন ইউজ করে আনবক্সিং অ্যান্ড আমার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ দিচ্ছি, কিন্তু আফটার দ্যাট যখনই সেটা 7 থেকে 10 দিন হচ্ছে তারপরে বেশ কিছু জিনিস বেরিয়ে আসছে। তাই জন্য বলি আপনি ফুল রিভিউর জন্য ওয়েট করুন। এই তো রিসেন্টলি ভিডিও দিয়েছে স্যামসাং গ্যালাক্সি M33 5Gর আনবক্সিং অ্যান্ড রিভিউ। সেই ভিডিওতেও বলেছি এইটা আমার ফুল রিভিউ নয়, আমি পুরোটা ব্যবহার করি তারপর আপনাদের সাজেস্ট করব। তাই আমার মনে হয় যে এবার দেখুন না, আমি যদি 1 মাস পর কোনো ওই ফোনটাই রিভিউ করি তাহলে আমার কিন্তু আবার একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা সচরাচর 7 থেকে 10 দিন পর কোনো স্মার্টফোনকে সাজেস্ট করার জন্য যখন রিভিউটা করি তখন জানবেন সেই স্মার্টফোনটার পেছনে লেগে আছে। এবার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা
আপনারা তো এত বড় বড় ক্রিয়েটারের নাম করছেন, কই আমাদের মতন এই ছোট ছোট ক্রিয়েটারগুলোকে তো নিয়ে যাচ্ছেন না অনেকটা দূরে? আপনারা প্র্যাঙ্ক দেখতে ভালোবাসেন, আপনারা ব্লগ দেখতে ভালোবাসেন, আপনারা কেউ রান্না করছে সেই রান্না দেখতে ভালোবাসেন, আপনারা খাওয়া দেখতে ভালোবাসেন, খাওয়ার কম্পিটিশন হয় সেটা খুব আনন্দ করে দেখেন। কেন? একটা টেক চ্যানেলে যখন টেক ভিডিও দিতে হয় তার জন্য আমাদের কতটা খাটতে হয় আপনারা জানেন? আপনারা মনে করেন যে ওই তো 10 মিনিটের 12 মিনিটের একটা ভিডিও, কিন্তু ওই 10 থেকে 12 মিনিটের ভিডিওর পেছনে একজন ক্রিয়েটারের কতটা সময় লাগে তা আপনারা জানেন না। কতজনকে তো জানি যে ভোরবেলাতে ভিডিও করছে, রাত্রিবেলায় ভিডিও করছে, আমাকেও তাই করতে হয়, কারণ আই হ্যাভেন্ট এনি কাইন্ড অফ টিম মেম্বার্স। আমি কিন্তু একাই করি সব কাজ। আমি শ্যুট করছি, আমি স্ক্রিপ্ট লিখছি, আমি এডিট করছি, আমি আপলোড করছি, আমি সেই থাম্বনেল বানাচ্ছি, আমি সেই ট্যাগ বানাচ্ছি, আমি সেই টাইটেল ডেসক্রিপশন সব কিছু করছি। তাহলে একটা মানুষের উপর, একটা ক্রিয়েটারের উপর অনেক চাপ থাকে। তাই আপনাদের এটাই বলবো যে আপনারা যেমন বড় বড় ক্রিয়েটারদেরকে সাহায্য করেছেন, তারা বড় কিন্তু প্রথমে ছিল না, তারা ওই ছোটই ছিল, তাদেরকে আপনারা হেল্প করে অনেকটা বড় করেছেন। তাই আমাদের মতন এই যে ক্রিয়েটার যারা আছি এপার বাংলায়, তাদেরকে তো হেল্প করতে হবে, তাদেরকেও তো বড় করতে হবে। তাই তো বলি সাবস্ক্রাইব করতে হবে, ভালো লাগলে লাইক করতে হবে, অনেক সময় যদি ভালো নাও লাগে। তাই একটাই কথা বলবো, বাংলা আমার ভাষা, বাংলা আমাদের সকলের ভাষা, মিষ্টি ভাষা। সেই ভাষাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা একবার দেখতে হবে। আপনাদের শেষ প্রশ্ন যেটা বেশ কমন হয়েছে সেটা হলো, সুমনদা বাংলা টেক কমিউনিটিতে কোল্যাব কি আসবে? দেখুন, এই বাংলা টেক কমিউনিটি খুব ছোট, এবং এই ছোট টেক কমিউনিটি আমি কিন্তু এপার বাংলার কথা বলছি। আজকে এইখানে আমাদের খুব দুঃখ হয় যে যখন আমরা ওপার বাংলার কথা বলি, কত মানুষ সেসব ভিডিওগুলো দেখে, ইভেন আমাদের ভিডিও দেখে। আজকে আমি এই জায়গায়, বা আমার থেকে যারা অন্যান্য ক্রিয়েটার আছে তারা আজকে এই জায়গায় শুধু আপনাদের জন্য, ওপার বাংলার জন্য। আমাদের এপার বাংলার মানুষ বাংলা চ্যানেল দেখে না, আমাদের এপার বাংলার মানুষ বাংলা ভাষাকে ভালোবাসে না, তারা হিন্দি ল্যাঙ্গুয়েজে ভিডিও দেখতে ভালোবাসে, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও দেখতে ভালোবাসে, বাট যেখানে বাংলা তার মাতৃভাষা সেটাকেই তারা স্কিপ করে যায়। কিন্তু আমি দেখেছি তামিল বলুন, তেলেগু বলুন বা বাংলা বলুন, অন্যান্য জায়গায় সেই ভাষাতেই তারা দেখে। আজকে হিন্দিতে যারা দেখে ভিডিও, মানে নন বেঙ্গলি আমি বলছি, তারাই তো দেখবে হিন্দি চ্যানেল, কারণ তারা তাদেরকে সাপোর্ট করে। আমাদের এপার বাংলায় কেউ কাউকে সাপোর্ট করে না, মানে দর্শক শুধু ওই হিন্দি চ্যানেলেই দেখবে। একজন বাঙালি ক্রিয়েটার, তার নিজের ক্রিয়েটার, তার নিজের বাড়ির কাছের ক্রিয়েটার যখন কাজ করছে, তাকে সাপোর্ট করার মতন কিচ্ছু নাই। হ্যাঁ, তাকে কমেন্টস করে খারাপ খারাপ কথা বলতে হবে, তার যে একটা ইচ্ছা সেই ইচ্ছাটাকে একদম নামিয়ে দিতে হবে, তার উৎসাহটাকে একদম নিচে পিছিয়ে দিতে হবে। আবার কেউ যদি ভালো কাজ করে তাকে পা ধরে টেনে নিচে নামিয়ে ওই ড্রেনের মধ্যে ঢোকানোর ক্ষমতা রাখে এখানকার দর্শক। কিন্তু ওপার বাংলার দর্শকদের দেখুন, যারা ওপার বাংলার প্রত্যেকটি ক্রিয়েটারকে, ছোট থেকে বড় মাঝারি, তারা প্রত্যেককে সাহায্য করে, প্রত্যেকের ভিডিও প্রত্যেকে দেখে, এবং প্রত্যেকটা ক্রিয়েটার আজকে ভালো জায়গায়। আমাদের এপার বাংলায় সেটা নাই। কারণ সত্যি তো, আপনারা কত সাহায্য করবেন ওপার বাংলা থেকে? আপনারা আগে দেখবেন ওপার বাংলার ভিডিও, তারপর তো আমাদের এপার বাংলার ভিডিও। বাট এপার বাংলার জিনিসটা পুরোপুরি আলাদা। আগে দেখবেন নন বেঙ্গলি চ্যানেল, তারপর ইচ্ছা হলে, একটু সময় থাকলে, ডেটা বেঁচে থাকলে, তারপর না হয় এপার বাংলার ভিডিও দেখব। এই তো হচ্ছে, এই তো চলছে। দুঃখ লাগে। তাই আপনাদের আবার করজোরে বলবো, কারোর সঙ্গে আমাকে কম্পেয়ার করবেন না, এবং সেই জায়গাতে আমি যাওয়ার যোগ্যতাও আমার এখন নেই। তাই আপনারা ভিডিও দেখুন, আপনারা আমাদের এই বাংলা চ্যানেল, আমাদের এই প্রত্যেকটা বাঙালি চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। বাংলা হোক না প্রত্যেকটি জায়গাকার একটা গর্বের ভাষা। তাই একটা কথাই বলবো যে আরও ভালো কাজ করে যেতে চাই, শুধু আপনাদের সাপোর্ট যদি পাই এগিয়ে যাব। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।